বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমরা একটি ছবি দেখে নিই। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি স্ক্রিনশট দেখা যাচ্ছে একটি পেজের ডেটাবেজ মাইক্রোসফট এক্সেসের, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত কুইরি নিয়ে কাজ করার বা ফর্ম নিয়ে কাজ করার একটি লেআউট আমরা দেখতে পাচ্ছি। আজকে আলোচনার পাঠ ঘোষণা ডেটাবেজ ডিজাইন টুলস অর্থাৎ কুইরি, সর্টিং, ইন্ডেক্সিং নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটাবেজ, কুইরি, সর্টিং, ইন্ডেক্স ব্যাখ্যা করতে পারবে ইনশাআল্লাহ। কুইরি সম্পর্কে আমরা শুরুতেই জানব। কোনো ডেটা টেবিলে সংরক্ষিত বিপুল ডেটা থেকে যে কোনো ডেটা খুব দ্রুত ও সহজ উপায়ে খুঁজে বের করার কার্যকরী ব্যবস্থাকে কুইরি বলে। আমরা জ্ঞানমূলকের জন্য এই সংজ্ঞাটা মুখস্থ করব। কুইরি কমান্ডের সাহায্যে কোনো ডেটাবেস থেকে নির্দিষ্ট শর্ত মোতাবেক ডেটা খোঁজা ও প্রদর্শন করা যায়। এক্সপ্রেশন, ফিল্টার, অপারেটর ইত্যাদির সাহায্যেও কুইরি করা যায়। ঠিক আছে, আমরা এখানে একটি লেআউট দেখতে পাচ্ছি কুইরি করার। এখানে রেজাল্ট এবং স্টুডেন্ট দুটি ফাইল, এবং রেজাল্ট ফাইল এবং স্টুডেন্ট ফাইলের দুইটা রুলের মধ্যে আমাদের কমন ফিল্ড দুইটা, যাদের মধ্যে লিঙ্ক স্থাপন করা হয়েছে। লিঙ্ক স্থাপন করে দুইটা টেবিল থেকে আমরা সার্চ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 100 এর চেয়ে কম রুল যাদের, তাদের তালিকা আমরা সার্চ করব কুইরি করে। তার অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। কুইরির প্রকারভেদ: বিভিন্ন ধরনের কুইরি হতে পারে, যেমন সিলেক্ট কুইরি, প্যারামিটার কুইরি, ক্রস টেক কুইরি, অ্যাকশন কুইরি। তো সিলেক্ট কুইরির মধ্যে এক বা একাধিক ডেটা টেবিল থেকে ফিল্ড সমূহ বেছে নিতে ব্যবহৃত হয় সিলেক্ট কুইরি। প্যারামিটার কুইরি: ডায়ালগ বক্সের তথ্য বা এন্ট্রি করা তথ্য বা ডাটা টেবিল থেকে শর্ত মতে খুঁজে বের করতে হয় প্যারামিটার কুইরি। ক্রস টেক কুইরি: বিভিন্ন ডাটা টেবিলের তথ্য যোগফল আকারে বা সারাংশ আকারে প্রকাশ করতে ক্রস টেক কুইরি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকশন কুইরিটা আমাদের সবচেয়ে পপুলার এবং গুরুত্বপূর্ণ একটি কুইরি। ডেটা টেবিল থেকে তথ্য পরিবর্তন বা সংশোধন করে একটি অপারেশন করতে ইহা ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাকশন কুইরি ব্যবহৃত হয়। তো চারটা কুইরির নাম আমরা জানবো। এমসিকিউতে আমরা অতীতে দেখেছি, সংজ্ঞাটা দিয়ে বলে যে নিম্নের কোনটি সঠিক। সর্টিং: সর্টিং অর্থ সাজানো। সর্টিং অর্থ সাজানো। কোনো ডেটাবেজের মধ্যে ডেটা সমূহকে নির্দিষ্ট ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর প্রক্রিয়াকে সর্টিং বলে। জ্ঞানমূলকের জন্য আমরা জানবো, সর্টিং হলে ফাইলে স্বয়ংক্রিয়ভাবে ডেটা আপডেট হয় না, এতে মূল ফাইল অপরিবর্তিত হয়। এতে তুলনামূলকভাবে কম মেমোরি প্রয়োজন হয়। সাধারণত একটি ফিল্ড বা প্রাইমারি কি এর উপর ভিত্তি করে সর্টিং করা হয়, তবে প্রয়োজনে একাধিক ফিল্ডের উপর ভিত্তি করেও সর্টিং করা যায়। লক্ষণীয়: সর্টিং এর পূর্ব ফল এবং পরের ফল তোমরা লক্ষ্য করো। এখানে রোল 5, 2, 6, 4, 1, 5 অগোছানো রোল সমূহ আছে। নেমের ক্ষেত্রে রফিক, সাফিন, আসাদ, আরিফ, রাফি, সাজ্জাদ। যদি এটাকে আমরা সর্টিং করি উইথ রোল, রোলের উপর আমরা যদি সর্টিং করি এবং অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত গোছানো হয়েছে। ঠিক আছে, প্রথমে যেটা ছিল রফিক 5, এটা চলে আসে 5 নাম্বার অবস্থানে। ধরন: ঊর্ধ্বক্রম বা ছোট থেকে বড় ক্রমানুসারে ডেটা টেবিলকে সাজানো হলে তাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, সর্টেড। ঠিক আছে, আর নিম্নক্রমে বা বড় থেকে ছোট ক্রমানুসারে ডাটা টেবিল থেকে সাজানো হলে তাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ সর্টিং দুই ধরনের, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার হলো ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার হলো বড় থেকে ছোট সাজানো। ঠিক আছে, মনে রাখতে হবে। পদ্ধতি: সর্টিং এর অনেক পদ্ধতি আছে, তার মধ্যে টেবিলে মেনু ব্যবহার করে অথবা কমান্ড ব্যবহার করে এই দুইভাবে সর্টিং করা যায়। তো আমরা প্রথমে দেখব মেনু ব্যবহার করে। টেবিলের যে ফিল্ডের উপর ভিত্তিতে ডেটা সাজাতে চাই সেই ফিল্ডের যে কোনো স্থানে কার্সর স্থাপন করে রেকর্ড মেনু থেকে সর্টে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ক্লিক করলে রেকর্ডগুলো ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো যাবে। তোমরা দেখো এখানে যে চিত্রটা, আমরা এখানে রেকর্ডের মধ্যে রাইট বাটন ক্লিক করার পর শর্ট থেকে আমরা সর্টিং, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। কমান্ড ব্যবহার করে সর্টিং: ডাটা সর্টিং এর জন্য বিভিন্ন ভাষায় বিভিন্ন কমান্ড ব্যবহার করা যায়। এসকিউএল অর্ডার বাই কমান্ড দ্বারা এক বা একাধিক ফিল্ডের উপর সর্টিং করা যায়। একটা এক্সাম্পল আমরা দেখব।
নিম্নের টেবিলে নিম্নরূপ কমান্ড দেওয়া হলে শর্টেড ফলাফল পাওয়া যাবে যদি আমরা এই কমান্ডটি মেনে নিই। এবং গত বিভিন্ন যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলি আসছে, প্রশ্নের মধ্যে আমাদের 19 সালে এই পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসেছে। সিলেক্ট স্টার টু স্টার ফ্রম রেজাল্ট অর্ডার বাই জিপিএ ডিসেন্ডিং। ঠিক আছে, তো আমরা এখানে বাম পাশে যে টেবিলে দেখতে পাচ্ছি রোল, তারপরে 2, 1, 4, 5, 3 এভাবে, আর জিপিএ 4, 5, 3.504 অগোছানো আছে। আমরা যদি জিপিএর উপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করি তাহলে সবচেয়ে বড় জিপিএটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উপরে, তারপর 4, 5, তারপর 4, তারপর 3, 5, 3। ঠিক আছে, এটা ডিসেন্ডিং অর্ডারে আছে। কিসে আছে? ডিসেন্ডিং অর্ডারে আছে। ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে সুসজ্জিত তথ্যের সূচি প্রণয়ন করা। ডেটাবেসের টেবিলে রেকর্ড সমূহকে দ্রুত খুঁজে বের করার জন্য কোনো লজিক্যাল অর্ডারে সাজানোকে ইন্ডেক্স বলে। এটা আমরা জ্ঞানমূলকের জন্য মুখস্থ করব। কিসের জন্য মুখস্থ করব? জ্ঞানমূলকের জন্য। ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলের কোনো পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজায়। ডেটাবেসের এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে অ্যালফাবেটিক্যালি অথবা নিউমেরিক্যালি সাজানো যায়, অর্থাৎ বর্ণভিত্তিক বা সংখ্যাভিত্তিক সাজানো যায়। তোমরা লক্ষ্য করো, মূল ফাইল 1, 2, 3, 4 এভাবে 6 পর্যন্ত আছে। নামগুলি নয়ন, মিলন, বাবু, মণি, বন্যা, তারপর আলামিন এইভাবে আছে। যদি আমরা এটার মধ্যে শর্টিং করি নেমের উপরে, তাহলে এ দিয়ে প্রথম, বি দিয়ে এইভাবে পর্যায়ক্রমে আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়েছি, আর রোলগুলি অগোছানো হয়ে গেল। ঠিক আছে, তার মানে বাম পাশটা হলো পূর্বের, ডান পাশটা হলো সাজানো পরের। ইন্ডেক্স সুবিধা। ইন্ডেক্স করে ডাটাবেসের রেকর্ডে সার্চিং, শর্টিং, রিপোর্টিং, কুইরি ইত্যাদি অপারেশন দ্রুত করা যায়। তারপর ইন্ডেক্স করার পর ডাটাবেস ফাইলে নতুন রেকর্ড ইনপুট করলে ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। 3 নম্বর সুবিধা, মূল ডাটাবেসে কোনো পরিবর্তন না করে বিভিন্ন কাজ করতে পারে। অসুবিধা, একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করলে তা আপডেট হতে অনেক সময় লাগে। তারপর অসুবিধা 2, এতে তুলনামূলকভাবে বেশি মেমোরি প্রয়োজন হয়। অসুবিধা 3, ডেটা এন্ট্রির ক্ষেত্রে ইন্ডেক্স ফাইলের রেফারেন্স আপডেট হতে বেশি সময় লাগে। আমরা এই সুবিধা অসুবিধা সমূহ মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি পার্থক্য দেখি। অর্থ: শর্টিংগত সাজানো, ইন্ডেক্সিংগত সূচি তৈরি করা। আর সংজ্ঞা হলো, শর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলো কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো, আর ইন্ডেক্সিং এর সংজ্ঞা হলো ডেটা টেবিলের রেকর্ডগুলো এক বা একাধিক ফিল্ড অনুসারে সাজানো, উদ্দেশ্যে রেকর্ডগুলো অ্যাড্রেস সমূহ সাজানো। ক্রম: ডেটা ঊর্ধ্বক্রমে বা অধক্রমে থাকে শর্টিং এর ক্ষেত্রে, আর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে শুধু ঊর্ধ্বক্রমে থাকে। ঠিক আছে, তারপর সাজানোর গতি শর্টিং এর ক্ষেত্রে ধীর, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে দ্রুত। এন্ট্রি গতি অপেক্ষাকৃত দ্রুত শর্টিং এর ক্ষেত্রে, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ধীর। আপডেটের ক্ষেত্রে স্বয়ংক্রিয় আপডেট হয় না শর্টিং, স্বয়ংক্রিয় আপডেট হয় ইন্ডেক্সিং। পরিবর্তনশীলতা: মূল ফাইল পরিবর্তন হয়, মূল ফাইল অপরিবর্তিত থাকে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। মেমোরি দরকার, বেশি মেমোরি লাগে শর্টিং এর ক্ষেত্রে, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কম মেমোরি প্রয়োজন। নতুন ফাইল: শর্টেড ডেটা রাখতে পুরাতন ফাইলই নতুন ডেটাবেস ফাইল তৈরি করে, আর ইন্ডেক্সিং করলে মূল ফাইল অপরিবর্তিত থেকে নতুন ফাইল ইন্ডেক্স ফাইল তৈরি করা হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। চেষ্টা করব প্রশ্নগুলির সঠিক উত্তর নিচ থেকে দেওয়ার শিখার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন থেকে আমরা প্রথমে আনসার করব। ডেটাবেস কুইরি কি, যেটা আমাদের আলোচনায় ছিল, জ্ঞানমূলক একটি প্রশ্ন। ডেটাবেস শর্টিং বলতে কি বুঝো, এবং এই আনসারের ক্ষেত্রে আমরা শর্টিং কাকে বলে তার প্রকারভেদ সমূহ উইথ টেবল চিত্রসহ দেওয়ার চেষ্টা করব। আর ডেটাবেস ইন্ডেক্সিং বলতে কি বুঝো, একই অবস্থা, সংজ্ঞাটা দিব এবং এখানে একটি এক্সাম্পল আমরা উপস্থাপন করব। প্রয়োগমূলক প্রশ্ন: ডেটাবেস শর্টিং এর পদ্ধতি আমরা যেটা দেখেছি, দুইভাবে শর্টিং করা যায়, ম্যানুয়ালি এবং এসকিউএল কমান্ড দিয়ে। আমরা চেষ্টা করব কাজগুলি সঠিকভাবে করার জন্য। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন দেখব। যদি ডেটাবেসে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তাহলে কোনটি সঠিক? দ্রুত খুঁজতে ইন্ডেক্সিং এর প্রয়োজন, এমনিতে ডেটা খুঁজে পাওয়া যায়, ডেটা খুঁজে বের করার সময় সাপেক্ষ, তো আমরা দ্রুত খুঁজতে ইন্ডেক্সিং করা প্রয়োজন এবং খুঁজে বের করতে সময় সাপেক্ষ, এই দুইটা সূত্র আমরা মেনে নিব। গ, ডেটাবেস কুইরির কাজ হলো অনুসন্ধান করা, মুছে ফেলা, সম্পাদন করা। সবগুলি সঠিক। ঠিক আছে, আমাদের কমান্ড সমূহের মধ্যে আছে। শর্টিং ফর্মুলা সাজানো, ছোট করা, কোনটি সঠিক? আমরা জানি যে সাজানোটা সঠিক। ঠিক আছে, তারপরে আছে আমাদের সাজানোটা সঠিক। 2 এর ক্ষেত্রে
ইন্ডেক্সিং এর ইতিবাচক দিক হলো কাঙ্ক্ষিত ডেটা দ্রুত খুঁজে বের করা যায়, প্রসেসরকে অল্প সংখ্যক বার হার্ড ডিস্কে অ্যাক্সেস করতে হয়, নতুন ডেটা থাকলে ইন্ডেক্স স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। সবগুলি সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।